চলছে, সকাল থেকে চলছে তার। সে আজকে হামাগুড়ি দিতে দিতেই খেয়েছে। আমাকেও হামাগুড়ি দেয়া করাবে। তারা মা, তারা মা, জয় মা তারা, জয় মা তারা। কোথায় তারা মা বাবা? হ্যাঁ বাবা, কাঁদিস না, কাঁদিস না। চুপ 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 চুপ, ভুলিয়ে রাখো যে আলো এদিকে নেই। দেখুন মায়ের অবস্থা আর ছেলের অবস্থা। ছেলে পুরো গাড়ির পিছনের দিকটা মানে চষে ফেলছে। অংশু পাবদা মাছ খেতে প্রচন্ড ভালোবাসে। আমি ওকে দেখালাম যে এই 3টে ভাজা হয়েছে, এই 3টে ভাজা চলছে, আর এতগুলো আছে, সব কটা কি করবো? সে বললো হ্যাঁ হ্যাঁ সব করে নাও, আমি খেয়ে নেবো। গুড মর্নিং। আজকের মর্নিংটা একটু আলাদাভাবেই শুরু। গ্রিল বেবে, গ্রিল বেবে। এই যে সে জানলার ওপর দাঁড়িয়ে রয়েছে, এই যে ডোডো। গুড মর্নিং, গুড মর্নিং। ও বাবা কি মিষ্টি হাসি। বাবা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। এসো এবার এসো, এসো। নামতেই চাইছে না, ধরে আছে। আজকের মর্নিংটা একদম অন্যভাবে স্টার্ট হয়েছে। আমাদের সকালের প্ল্যানিং ছিল আমি বাপের বাড়ি যাব, মায়ের বাড়ি যাব। সকাল সকাল উঠেও ছিলাম, ঝন্টির বিয়েতেই ওঠা হয়েছিল, সেহেতু সকাল 7টায় উঠেছে, এদিকে 12টার সময় ঘুমিয়েছে। কিন্তু তারপর ডিসাইড করলাম আমার এক বান্ধবীর সামনেই তার ছেলের জন্মদিন রয়েছে 25শে ডিসেম্বর, তো ওই টাইমে তো যেতেই হবে অশোকনগর। তো এখন গিয়ে আবার তখন যাব, এতবার যাওয়া আসা করা পসিবল না, কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে। এখানে একরকম ওয়েদার, আমাদের ওখানে অনেকটাই ঠান্ডা, ছেলের জন্য অনেকটাই ডিফিকাল্ট হয়ে যাবে দুবার করে অ্যাডজাস্ট করা। তো তার জন্য ভাবলাম না, আর কয়েকদিন থেকেই তারপরেই একদম বাড়ি যাব। আজকে তো ঘরে প্রচুর কাজ, সকাল থেকে কাজ করেই যাচ্ছি। ঘরের অবস্থা সব এলোমেলো হয়ে রয়েছে, সব এখন ঠিকঠাক করে অ্যাসেম্বল করতে হবে, রান্না করতে হবে। তার মধ্যে হচ্ছে কি গ্যাসের একটা বার্নার আমার কাজ করছে না। আমি এইমাত্র গ্যাসের লোককে ফোন করলাম, এসে সে বার্নারটা ঠিক করে দিয়ে যাবে। একটা বার্নার যদি কাজ না করে তাহলে রান্নাটা কি করে করব, তাই ভাবলাম আগেই করে দিয়ে যাক, তারপর করব। আর তার এই যে কোথায় চলছে, সকাল থেকে চলছে তার। সে আজকে হামাগুড়ি দিতে দিতেই খেয়েছে। আমাকেও হামাগুড়ি দেয়া করাবে। তো আমি রয়েছি কিচেনে। ব্যাপারটা হচ্ছে পাবদাটা এখানে ভিজিয়ে রেখে দিয়েছে অনেকক্ষণ থেকে, মানে ধুয়ে রেখেছে, ভিজিয়ে না। তো তারপরে ডোডো যা করছে, শৈলী সেখানেই রয়েছে, এখন রান্না করতে পারছে না। আমি একটু অফিসের কাজ করছিলাম, তো মাঝে মাঝে আমি আসি, যেরকম আসছি ক্যামেরার সামনে। তো বাকিটা শৈলী কন্টিনিউ করবে। তো এখন ও ডোডোকে রেডি করাচ্ছে, স্নান করালো, তার আগে ঘুমাচ্ছিল, তার আগে খুব দুষ্টুমি করেছে। আমি পুরোপুরিভাবে তো আজকের যেহেতু ওর সঙ্গে থাকতে পারছি না, অফিস করছি, তো সেই কারণে শৈলীকেই মেনটেন করতে হচ্ছে। তো যাই হোক, শৈলী আসছে, এসে আমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করছে। এখানে রয়েছে পাবদা মাছ, অনেক পাবদা মাছ রয়েছে, সবকটা পাবদা মাছই করে নেবো। এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা ভেজে রেখেছি, দেখি সবকটা করবো অথবা কিছু করবো আর কিছু ভাজা তুলে রাখবো। এখানে মা গরম জল বসিয়ে দিয়েছে, মা স্নানে যাবে। এখানে কিছুটা চা আছে, মা স্নান থেকে বেরোলে চাটা গরম করে দেবো। আর এখানে পাবদা মাছ ভাজা চলছে। আজকে রান্না বলতে সেরকম কিছু নেই, ভাত আছে, ওটা আর একটু ফুটিয়ে নেব, কারণ কালকে না সেভাবে ভাত খাওয়া হয় না। তো ভাতটা কিছুটা ফুটিয়ে নেব, আর খালি পাবদাটাই করবো, ডালটা ভাবছি করবো না। দেখি যদি টাইম পাই তাহলে ডাল করে নেব, কারণ প্ল্যান হয়েছিল যে যাব না, বাট সে দিম্মা দাদান মামাকে দেখে লিটারেলি কাঁদছে ওদেরকে দেখে, তো তার খুবই যাওয়ার ইচ্ছা হচ্ছে। তো দেখি দুপুরবেলা লাঞ্চ সেরে হয়তো বেরিয়ে পড়তে পারে, তাই বেশি দেরি করব না, এটা তাড়াতাড়ি করবো। অংশু পাবদা মাছ খেতে প্রচন্ড ভালোবাসে। আমি ওকে দেখালাম যে এই 3টে ভাজা হয়েছে, এই 3টে ভাজা চলছে, আর এতগুলো আছে, সব কটা কি করবো? সে বললো হ্যাঁ হ্যাঁ সব করে নাও, আমি খেয়ে নেবো, ডাল আর করো না, আজকে মাছ দিয়েই খাবো। ভেবেছিলাম মুসুরির ডাল করবো আর তার সাথে এরকম গোল গোল করে বেগুন ভাজা করবো, বাট অংশু বললো না, পাবদা মাছ হচ্ছে যখন, পাবদা মাছ তো তার ফেভারিট, সর্ষে দিয়ে পাবদা মাছের ঝাল করছি। ও বললো বেগুনগুলো কেটেছো যখন নষ্ট করে লাভ নেই, বেগুন কয়েকটা পাবদা মাছের ঝালে দিয়ে দাও। সর্ষের মধ্যে কিন্তু পাবদা মাছের ঝালে না একটু বেগুন দিলে ভালো লাগে। এই বেগুনগুলোকে আমি হাফ হাফ করে নিয়েছি পাবদার সাথে দেওয়ার জন্য, এই যে এরকম হাফ হাফ করে নিয়েছি।
তো ভাতটা একটু জাস্ট ফুটিয়ে নেব, আর তার সাথে পাবদা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে আমাদেরটা তো রেডি। এবার দেখি ছেলের জন্য কি করা যায়, কারণ সে তো কিছুই খাচ্ছে না। দেখা যাক একটু ইডলি করে দিই, যদি ইডলির ব্যাটার আছেই ঘরে, দেখবো একটা ইডলি করে যদি খায় তো ভালো, না হলে জানি না কি খাবে সে। হ্যাঁ, ভাত হয়ে গেছে, বেগুন দিয়ে করেছি, সর্ষে দিয়ে ঝাল, আর ভাত রেডি। তুমি খেয়ে নাও, মা স্নান থেকে বেরিয়েছে, আমাদের একটু চা আছে, এটা একটু গরম করে নি, তুমি খেতে বসে যাও, তারপরে আমি চা খাবে আছে যখন চা ভালোবাসি খেয়ে নি। ঠিক আছে, আমি পাবদা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। আমার পাবদা ভর্তি একটা প্লেট, এখানে 4 পিস পাবদা নিয়েছি, আর এই ভাত আর পনির রয়েছে, এটা আমি খাবো না। তো পাবদা থাকলে আমি আর কিছু খাই না, কোনো দিকে তাকাই না। তো এখানে অনেক কোয়ান্টিটিতে আছে, মানে আমার প্লেটে না, আরও বেশ কিছু করেছে, অনেকগুলোই করেছে। সয়ালি তো মনে হয় একটা খাবে, আমার মা খুব বেশি একটা খায় না, তো ধরতে গেলে আমারই, আর কি বলবো। তো যাই হোক, এই পাবদাগুলোর একটু সদ্ব্যবহার করি এবার। আর অসাধারণ এটা ও রান্না করে সর্ষে দিয়ে, আমি জানি সয়ালি মাও ভালো করে, সয়ালিও ভালো করে, তো আমি খেয়েই দেখি। খুব গরম, প্রচণ্ড গরম, খেয়ে নি। নড়তে পারছি না, বুঝলে? মা বলছে ওরম বলবি না। ফাইনালি বেরোচ্ছ দাদানের বাড়ির জন্য। দেখো ড্রেসও চেঞ্জ করতে পারিনি, কি অবস্থা। ডোডো, তোর কুকুর ওই দেখ, বল কতদিন পরে দেখা হবে আবার। তোর কুকুরগুলো এসে গেছে, কদিনের জন্য মামার বাড়ি যাচ্ছে, দেখা হবে না, তাই না ডোডো? সে আমার দেখছে। চলো দাঁড়া, আমি ধরে দিচ্ছি। তো ফাইনালি আমরা বেরিয়ে গেলাম, মানে যাবো কিনা যাবো না, এই ডান দিকটা মিস করে দিলে। চলো ঠিক আছে, এই ডান দিকটা রাইট না, এইটা তো হ্যাঁ, ওর আগেরটা থেকে এটা ম্যাপ, আগেরটা নিলে সুবিধা হতো, এটা একটু ন্যারো আছে। যাই হোক, তো মোটামুটি বেরিয়ে গেছি। অবস্থা অলরেডি ড্রেস পরে আমি বেরিয়ে গেছি। আমার তো এখন অবস্থা কি, মানে কি আর বলবো, মানে শ্বশুর বাড়ি যাচ্ছি নাকি। তো এবার ঘটনাটা বলি, আমরা তো বাইপাসে উঠবো, সকাল থেকে কি সয়দি বলেছিল যাবো তাই তো, যাবো আবার, তারপর না হয়েছে, আবার যাবো হয়েছে। তো তারপরে লাস্টে উবার পাচ্ছিলাম না, যেহেতু বিকাল হয়ে গেছে, ওই হাবড়া অশোকনগর ওদিকে মানে গেলে ফিরবে কি করে, যেটা হয় আর কি, এতটা ডিস্টেন্স প্রায় 3 ঘন্টা মতো লাগবে টাইম, তো সেই হিসাবে পাচ্ছিলাম না। তারপরে ভাবলাম ফের যাবো না, খাওয়া দাওয়ার পরে ফের ট্রাই করতে লাগলাম, ট্রাই করতে করতে 4টের সময় ও পেলো ফাইনালি। তো যাই হোক, বেরিয়ে পড়েছি, ও যাচ্ছে দাদানের বাড়ি, সে খুব খুশি। অ্যাকচুয়ালি কি হয়েছে, একঘেয়ে একটা ব্যাপার হয়ে গেছে, ওর শরীরটা এমনিতে খারাপ রয়েছে, তার সঙ্গে কি হয়েছে, মাঝখানে ওর দাদু দিদা এসেছিল, এখন ভিডিও কল করলে না মানে করতে চায় ফোনের মধ্যে দিয়ে, কাঁদে তারপরে, তো মানে মনের ওপর একটা হয়তো এফেক্ট পড়েছে। তো যাক, কিছুদিন থেকে আসুক, সেটাই মনে হয় ভালো। ওর মায়ের অবস্থা, ছেলের অবস্থা, ছেলে এখানে দাঁড়িয়ে আছে, জাস্ট একটু খেলো দুধ, বেশ জ্যাম রয়েছে আজকে, একদম। আর টাইমটা হচ্ছে দেখো সন্ধ্যার সময়। দেখুন মায়ের অবস্থা আর ছেলের অবস্থা, ছেলে পুরো গাড়ির পিছনের দিকটা মানে চষে ফেলছে, রয়দিও কিভাবে বসে আছে। এখন চলবে আরো 1.5 ঘন্টা। হ্যাঁ, সেটা তো খুব ভালো, দেখো সাবধানে, জ্যাম প্রচুর রয়েছে। দেখুন এখানে সবাই চাদর ফাদর পরে, জ্যাকেট প্যাকেট পরে বসে আছে, অবস্থা দেখুন। আর আমাদের ওখানে হ্যাঁ অলসিটি ক্রস করেছে, এই অশোকনগর আর 6 মিনিট, সব জ্যাকেট প্যাকেট পরে, আর আমি তো জামা পরে আছি শুধু। এখান থেকে দেখো রাইড নিতে পারবে তুমি, এইখান থেকে রাইড নিতে পারবে।
এই এসে বাইকটা যেখানে দাঁড়িয়ে আছে এখানে দাঁড়াবো সামনে। স্কুটিটা হ্যাঁ এইখান থেকে ইউটার্ন নিয়ে নেবো। হ্যাঁ এখান থেকে। কোথায় এসেছে আমার ঝন্টি, কোথায় এসেছে আমার ঝন্টি, কোথায় এসেছে আমার ঝন্টি। এসে গেলাম, ওরও ঘুম হয়ে গেল। হ্যাঁ ওই যে ভ্যানটা রয়েছে না এর পিছনে বা আগে, এখানে দাঁড় করে দিই। এসে গেলাম অশোকনগর। চলো দাঁড়া। ডোডো কোথায়? ডোডো দিম্মার কাছে কোথায়? এই এই ঘরে? হ্যাঁ সে রাখছি ডোডো। হ্যাঁ 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 দাঁড়াও ব্যাগ রেখে আসছি বাবা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমরা ব্যাগটা রাখি, দাঁড়াও। এসে গেছে। ওরে বাবা আস্তে আস্তে গুড না 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 বাবা এখানে টিভি খুলতে হবে না। ফাইনালি হ্যাঁ এখানে ওয়েদারটা কি ভালো বলো, ঠান্ডা। গুটি গুটি এগোচ্ছে, গুটি গুটি। কিছু করার নেই, মা তো শিক্ষিত। সবাইকে পেয়েছে এখন। খালি দাদার নেই, দাদার আসবে, দাদা এক্ষুনি আসবে, এক্ষুনি চলে আসবে। তা আমরা তো এসে গেছি, কিন্তু ওর দাদান জানে না যে আমরা এসেছি। বলেছে এখনো বারাসাত, তো সারপ্রাইজ দেওয়া হবে। কই কই? হ্যাঁ, সবাই মিলে প্ল্যান করা হচ্ছে। মানে ওর বাবা জানে না, মানে জানতো বাট এত তাড়াতাড়ি জানতো না। তো জানে আর পরে আসবো, আজকে নাও আসতে পারি। বাবা কাঁদিস না, কাঁদিস না। চুপ 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 চুপ। ভুলিয়ে রাখো যে আলো এদিকে নেই, কি জানি। ওই ফোন বাজছে, ঘরে ঢুকতে বলো। আস্তে আস্তে হাঁটতে থাকি। আমি খোঁজ নিয়ে চলে গেলাম যে কোথায় চপা আমার কোথায় গেল। কোথায় আসলো, কোথায় আসলো বাবা? আরে কোথায়? ঠিক জায়গায় এসছে, ঠিক জায়গায়। খোঁজ নিলাম যে কি হলো, এসছে। আমি শৈলীদের ভিতরের ঘরে রয়েছি, শৈলী সামনের ঘরে রয়েছে বাবা মার সঙ্গে বাচ্চাকে নিয়ে। ওর ভাইও ওখানে রয়েছে। তো এরকম মানে একটা ঠান্ডা আমেজের মধ্যে চা খাচ্ছি। একটু আগে চপ খেলাম, এনে দিল। এখানে বেশ ভালো ভালো চপ, বড় বড় চপ পাওয়া যায়। তো মজা করছি। আবার চলে যেতে হবে আমাকে, শৈলী কিছুদিন থাকবে। তো মোটামুটি দেখি ওরা কি করছে, আপনাদের দেখাই, চলুন। ওপর থেকে আওয়াজ আসছে নাকি? তার আওয়াজ তো পাওয়া যাচ্ছে, চলুন দেখি। ও আচ্ছা, সামনের ঘরে আছে। কি চলছে? বিছানায় বসে হাতে চাপে থেকে চরণ হ্যাঁ অনেকক্ষণ পরে দেখেছি। দেখেছে, আচ্ছা না না অনেকক্ষণ নিয়ে নি, চলো চলো এসো। তো ডোডোকে উপরে এনে এখানে ঠাকুর ঘর এসব দেখাচ্ছি। ও দেখে চকমক করছে। প্রায় অনেকদিন পরে এলো, সেই তারাপীঠে যাওয়ার সময় এসেছিল। এই দেখ ও চকমক করছে, জাস্ট চকমক করছে। কোথায় কি আছে তাই না? এই যে ঘড়িটা বাবা, ওই বাইরে যাবে ঠাকুরের কাছে। হ্যাঁ তারা মা, তারা মা, জয় মা তারা, জয় মা তারা। কোথায় তারা মা বাবা? হ্যাঁ অনেকদিন পরে ফিরলো না। চলো তোমাকে দেখাই। নিজের হাতিটা ঠিক বের করে নিয়েছে উপরে ঘর থেকে। আমি দেখো ধরাশায়ী, মাকে বলছি এরকম ভাবে বসে বা শুয়ে আমি কতদিন পর থাকলাম, তাও এই টাইমে। তাও তো এখনো ঘরে শোনি, অফিস ঘরে শুয়ে। অফিস এটা অফিস ভাই শোনার ঘর। ঘরের বিছানায় যখন শুয়ে দেখবে আহ ঘুমিয়েই পড়বো মনে হচ্ছে। আচ্ছা তাড়াতাড়ি সরে, আজকে ছুটি ঘুমালেই একদম।